এই দেশে বাপ মাও নাই, কোনো খোঁজ খবর কেউ নেয় না, তার জন্য যে যা মন চায় তাই করে। মিলিয়ন টাকার প্রজেক্ট, এটা হচ্ছে কালীহাতি রতনগঞ্জ বাজারের আগে একটা ব্রিজ। নিজা যদি হয় উমর দিয়েছে বাড়িঘর, উমরা বাড়িঘরের তো অভাবই নাই। এই যে রাস্তা, পৃথিবীতে যদি সুনামি হয় এই জায়গায় পানি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এই জায়গায় ব্রিজ করে দিচ্ছে, ব্রিজ করতেছে বর্তমানে। প্রশাসন বা উপজেলা চেয়ারম্যান, উপজেলা থেকে কোনো খোঁজ খবর মনে হয় না। বাংলাদেশের টাকা আনাচে কানাচে কি পরিমাণ যে নষ্ট করতেছে তার কোনো হিসাব নাই। কারণ এই কথা বলতেছি, এই জায়গায় তো ব্রিজ দেওয়ার কোনো কারণ আমি দেখি না, কোনো দরকার আছে কাকু? এই যে ব্রিজটা যে হইতাছে, এনে ব্রিজ হওয়ার খুব দরকার। তোমার বাড়ি নেই না, তোমার বাড়ি না এনু কি তাতে যদি 88 বন্যার মতো পানি হয়, এনু কি তোমার মনে করা যায় পানি এই ব্রিজের আবো পানি? এটা সরকারের টাকা অপচয় না? এই ব্রিজটা যদি তোমার ওই সাইডে, তাহলে এটা কিন্তু ঠিক না। এইভাবে দেশের টাকা মানে ছোটখাটো ব্রিজ যদি দিত 2-4-5 লাখের মধ্যে হবো তা না, কালবার দিলেও চলতো। এমন পাইলে এত টাকার এত বড় একটা প্রজেক্ট করতেছে প্রশাসন, কোন সরকারের টাকা তো কাম আর আনতে হয় গো। এটা প্রয়োজন যদি হয় তাহলে দিত। ওই যে আপনার রতনগঞ্জ বাজার ওই সাইডে যে ব্রিজটা চিকন, কোন যে ব্রিজটা বন্ধ হয়ে রয়েছে, ওটা কিন্তু জরুরি বেশি, তাই না? ওটা জরুরি বেশি না? এটা করতেছে, এটা কাজ করতেছে। বা ওই যে সামনে যে দুটা লোহার ব্রিজ আছে ওগুলা কিন্তু রিক্সি ব্রিজ, ওগুলা করতেছে না। এই ব্রিজ গুলা কইরা মানে করা নিয়ে হারা ব্যস্ত। এই আমরা 2 টাকার মামলা, আমরা ট্যাক্স নিয়ে দেশে গ্যাস নাই, কারেন্ট নাই, ঠিক মতো কারেন্ট পাইতেছি না, খাবার পাইতেছি না, এগুলা কোনো খোঁজ খবর নাই। ব্রিজ একটা করে তুইছে করতেছে। এই মুহূর্তে হয়েছে বাড়ি ঘর, পানি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। উমুরদা বাড়ি ঘর যে পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা পুকুর বলা চলে। মাছ চাষ করে খান যাবো, ব্রিজ করে দিতে মিলিয়ন মিলিয়ন টাকা খরচা করে। আসলে এই দেশের বাপ মাও যে নাই তার প্রমাণ।